আপনার পাশের সিটে যদি কেউ মোবাইল ক্যামেরা বা ভিডিও ক্যামেরায় ভিডিও ধারণ করার চেষ্টা করে, রুখে দিন তাকে। অনেক অপেক্ষা অবসানের পর শাকিব খানের তুফান মুভি দেখে আসলাম। দেখার ইচ্ছা ছিল অনেক আগেই, ঈদের জন্য গ্রামের বাড়িতে যাওয়ার কারণে আর দেখা হয়নি। তাই গ্রাম থেকে আসার পরপরই চলে গেলাম তুফান মুভি দেখতে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি লাবণী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আমরা তুফান মুভি দেখার জন্য মধুবন সিনেপ্লেক্সে যাচ্ছি। রিক্সা করে গেলে আমাদের বাসা থেকে 20 থেকে 30 মিনিট সময় লাগে। আমাদের বাসাটা কলোনি থেকে একটু ভেতরে, তাই আমরা একটু তাড়াতাড়ি বের হয়েছি। আমাদের বাসা থেকে একটু পরেই 250 শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালের পূর্ব পাশে বগুড়া তাঁত শিল্প পণ্য মেলা হচ্ছে। সেই দিক দিয়ে পিটিআই মোড় হয়ে বউবাজারের ভিতর দিয়ে আমরা পৌঁছে গেলাম মধুবন সিনেপ্লেক্সে। তোমার কাছে মন লাগে ফুরফুরা, দেখো তোমার জন্য পাগল জুয়ান। সিনেপ্লেক্সের ভিতরে ঢুকে আমার হাজব্যান্ড আগে টিকিট কেটে নিল, আর আমি এদিক সেদিক ভিডিও করছিলাম। আমরা যেহেতু 6টার শো দেখবো, তাই আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছিলাম যদি টিকিট না পাই। মুভি শুরু হতে যেহেতু কিছু সময় দেরি আছে, তাই আমরা দুজন মিলে কিছু ছবি তুলে নিচ্ছিলাম। আর আপনার ভাইয়া এখানে ছবি তোলার জন্য পোজ দিচ্ছিল, আর আমি ওকে দাঁড়িয়ে রেখে ভিডিও করছিলাম। সেজন্য সে আমার উপর একটু রেগে গিয়েছিল। আর এই দোকানটা দেখে আমি ভেবেছিলাম এটা ফুচকার দোকান, পরে দেখি না, ও মা, এটা মটকা চায়ের হাড়ি। ফুচকা খাওয়া হয়নি তো কি হয়েছে, পাশেই দেখি একটা মুড়ি মাখার দোকান। দৌড়ে গিয়ে সেখান থেকে মুড়ি মাখা নিয়ে খাওয়া শুরু করে দিলাম। আর এই জিনিসটা হলো সেই আগেকার দিনের প্রজেক্টর। তারপর সিনেপ্লেক্সের ভিতর থেকে কিছু পপকর্ন আর পেপসি কিনে আমরা ওয়েটিং রুমে ওয়েট করছিলাম। ওয়েটিং রুমে ওয়েট করতে করতে দেখলাম যে 2টা ব্যানারের মাঝখানে আমি দাঁড়িয়ে কিছু ছবি তুললাম। অবশেষে আমরা অনেক অপেক্ষার পর সিনেমা হলে ঢুকে খুব এনজয় করে মুভি দেখলাম। ঈদের 10 দিন পরেও হল ভর্তি লোক ছিল, পুরো হাউসফুল ছিল। মুভি আমার অনেক ভালো লেগেছে। আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা আমার নতুন আইডি। ফেসবুক থেকে হলে সবাই ফলো দিবেন, আর ইউটিউব থেকে হলে সবাই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।